দিয়ে দাদা এই দেখ চাষার কাছে কত আম, কালু দাদা তো ভালো বুদ্ধি দিয়ে দিয়েছে রে। চল মিশনে নেমে পড়ি। চলুন চলুন চলুন। তোকে এত বছর আমার কাছে আবার উঠছিস? ও ফকাম পেলেস, এবারকার মতো বেঁচে গেলু। কি রে, ওই দুটি আইসক্রিম চাম চুরি করবে? আজ তো খাইছি। সামনে দে, তাড়াতাড়ি গাছে ওঠ, চাষা চলে আসতেছে, গাছে ওঠা লাগবি, তাড়াতাড়ি ওঠ। দাদা ওই আমার পাছাটা একটু মোটা তো, তাই উঠতে একটু সময় লাগছে। সালা চাষা আজকে চলে এসেছে, ঢেলাই পাড়ে আজ খবর আছে, পার উদ্যম দুদ্যম দেবে, আমি বেঁচে গেলাম। সে কি এটা তো কথা ছিল না। শোননি দে, এখন তো আমের সিজন, আমাদের আমের ব্যবসা করতে হবে, বলতে পারি কিনা? জি দাদা বুঝলাম, কিন্তু আমরা বাংলাদেশে আসলাম কেন? তুই এতদিন ধরে আমার সাথে আছিস, এখানে কি জন্য আসলাম বুঝতে পারলি না? দাদা আপনার সাথে চলে আর কিছু না বুঝলেও একটা জিনিস ঠিকই বুঝি, শুধু পিছন মারা খাওয়া। বেশি বক বক না করে তাড়াতাড়ি চল, বাংলাদেশি ছালাদের গাছ থেকে আম চুরি করে বাংলাদেশি ছালাদের কাছে বেচবো, বুঝতে পারলি কিনা? এতে টাকা ইনভেস্ট করা লাগলো না, ব্যবসাটা ভালো হলো, বুঝতে পারলি কিনা? জি দাদা এখন বুঝলাম, আপনার মাথায় শুধু শয়তানের বুদ্ধি, কিন্তু আমি কিন্তু গাছে উঠতে পারি না। আরে অসুবিধে নেই, আম নিচ থেকে পারা যাবে, আগে চল যাই বাংলাদেশিদের কাছে শুনি কার গাছের আম বেশি। ওই যে বাংলাদেশি কালু দাদা, চল বাংলাদেশি কালু দাদার কাছ থেকে শুনে আসি। বাংলাদেশি কালু দাদা, দেখি কালু দাদার কাছে জিজ্ঞাসা করি। এই যে বাংলাদেশি কালু দাদা, ফকাম পেলেস, ভালো আছেন দাদা? কতদিন পর আপনার সাথে দেখা, কোথায় ছিলেন দাদা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আর বিভিন্ন কাজ কামের জন্যই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছিলাম, ওই জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় নাই। তো তোরা আউটডোর মাল ইনডোর কি করিস? তাছাড়া বৈধভাবে আইসিস তো? কি যে বলেন দাদা, আপনি ভাবলেন কিভাবে যে আমরা বৈধভাবে আসবো? তার কাটাটা ফাঁক করে পুকুট করে ঢুকে চলে আসলুম আমের ব্যবসা করতে, বুঝতে পারলেন কি? হ্যাঁ বুঝলাম, আমার সাথে ব্যবসা না করলি তোকে পেটের ভাত হজম হয় না, এত চেঁচা খাস তাও তোকে লজ্জা হয় না, আমার সাথে ব্যবসা করে আসা লাগে। তো তোর আমকো? আসলে দাদা ভালোবাসার টানে ছুটে ছুটে আসি। যাই হোক, আপনাদের দেশে কারো গাছে ভালো আম থাকলে আমরা কিনে তারপর বিক্রি করবো, বুঝতে পারলেন কিনা? তো দাদা আপনার কোনো পরিচিত লোকের ভালো গাছে আমটাম আছে নাকি দাদা? ও এই ব্যাপার, হ্যাঁ আছে তো, ওই যে চাষা আছে না, চাষার কাছে মেলা আম আছে, দেশে আমি কিনে নেবে আছে গা, তো ভেজাল টেজাল করিস নে, লাগলে পিছনে বাঁচ যাবে না। এই যে দাদা আপনাদের শুধু ওই পিছনের অবস্থা গেল না, যাই হোক দোয়া করবেন, আসি। বুঝলি কে তো গাছে তো মেলা আমাইছে, পাহিও গেছে, এলাকার পোলা বান্ধব চোখ দিচ্ছে, কত কি করা যায়? তাহলে আপাতত বাইরের কাজ কমা দিয়ে গাছটা পাহাড় দাও, যাতে ছাল পাল আর না পারি পারে। হ্যাঁ 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 তুই ঠিকই কইছিস, আজকে তো সব গাছ পাহারা দেওয়া লাগবি, যাতে ছাল পাল না খাইতে পারে। এই দিয়ে দাদা এই দেখ চাষার কাছে কত আম, কালু দাদা তো ভালো বুদ্ধি দিয়ে দিয়েছে রে। চল মিশনে নেমে পড়ি। চলুন চলুন চলুন। দাদা ওই যে চাচা দাদা যদি চলে আসে, সবসময় এক কাতি বেশি বোঝে। আগে তো এখন তো আবহাওয়া ভালো ছিল, হঠাৎ করে দেখ বৃষ্টি পড়তেছে, চাচা হয়তো ঘুমাইতেছে, এই বৃষ্টির ভিতর চাচা কিভাবে আসবে? হ্যাঁ এনে দে, গাছ তো ভিজে, বৃষ্টি পড়তেছে, কি করা যায়? কাছে তো লাঠি মাটি কিছুই নাই, চল স্যান্ডেল দিয়ে ঢেলে। আমার স্যান্ডেল না, দুজনের স্যান্ডেল দিয়ে ঢেলে। আমার মারবেন না, মারবেন না দাদা, চলো মারবো না। শালা গাছে উঠতে পারলুম বলে বেশ হয়ে গেলুম, শালা নেদে মনে হয় উদ্যম গুদ্দুম ভালোই খাচ্ছে। তোর এত বড় সাহস, ওই পারের মাল এসে আমার কাছে উঠছিস, আমি এলাকার লোকজন বেল দিই, তো কত বড় সাহস
আমার গাছের আম পাড়ি রয়েছিস তুই কি মনে করছিস বেশি দে চাচা বাইরে বেন না চাচা তো চিনিস চাচা অধিক দূর হলি এদিক ঠিক আছে তাহলে আমি কি পারবো ভেঙে এলাম চাচা ক্ষমা করে দিন দাদা আর এই ভুল হবে না। আজকের মতো মাফ করে দিলাম আর তোর আমার এই গাছে আম পাড়া দেই তোর একদিন আমার তো কদিন লাগে যাই তুই যা হাউ চাঙ্গা এনেছে সালা কাল তো চাচার হাতে উদ্যম গুদ্যম ভালোই খেলুম প্রতিশোধ নেওয়ার দরকার চল আজকে আবার গাছে উঠো উদ্যম খেলাম আমি আর তুমি তো গাছ উঠে বেঁচে গেলে আর দুর্বল চাচার গায়ে হাড়ি শক্তি আমার পিছনটা লাল করে দিচ্ছে দাদা। 2-4টা মার ও খেতেই হয় আর তুই খাইছিস মানে আমার খাওয়া হয়ে গেছে আমার কি শরীর কমবে তো হয়েছে আর কষ্ট না করলে কি ব্যবসায় লাভ হয় হ্যাঁ সে কি দাদা এ তো অন্য গাছ আর এই গাছে তো আমও কম। অসুবিধে নেই ওটাও চাষার গাছ এটাও চাষার গাছ বুঝতে পারলি কিনা হ্যাঁ উঠুন আছে আম কম আছে টুকুন পাইলে নিয়ে পুকুত করে চলে যাই উঠুন এই তোকে এত বছর আমার গাছে আবার উঠছিস শালা মনে হয় আজকেও আবার ধরা খেয়ে গেলুম কি আর করা আমি গাছ উঠে যাই ও শালা খাই খা আমি তো ভাবছি মারবে না কথা মারবো না তোর তুমি খাবো আর আসি আবার আমার গাছে আসিস এ আরে মায়ের মনে করি যে এ পারে তো মাল ওই পারে পাঠা দেবে আরে ও তোর কাম পেলেস এবার কর মতো বেঁচে গেলুম চাষা মনে হয় চলে গেছে আমি এখন নেমে যাই শালা গাছে উঠতে পারি না বলে শুধু কচন খাই ঢেরাই দাদা গাছে উঠে তাই বেঁচে যায় আর আমি শুধু কচন খেয়ে যাই। আজকে গাছে উঠা শিখবো কালকে আম চুরি করতে যাব ধরা পড়লে আমি আগে গাছে উঠবো। শিখে গেছি শালা এখন গাছে আমি উঠবো কাল দেখবো কে কচন খায়। হ্যাঁ দাদা চলুন আজকে চাচার কাছে গিয়ে আমটা পেরে নিয়ে আসি আর এই বৃষ্টির মধ্যে ব্যবসাটা ভালো হবে বুঝতে পারলেন নাকি। শালা তোর জন্য খালি ধরা খেয়ে যাই শালা দুবার গেলাম শালা দুবারই চাচার হাতে ধরা খেয়ে গেলাম আর শালা আমাদের সাথে বৃষ্টি দেখতেছি শত্রুতায় শুরু করলো কি বৃষ্টি শুরু হলো থামছে না যাই হোক আজকে শেষবারের মতো যাব যা হয় হবে নাই আমরা বাঁচবো নাই চাচাকে পুকুর করে মেরে দেবো চল চাচার কাছে উঠবো চাচা যদি আসে দরকার চাচাকে শ্রদ্ধা নিয়ে আমরা আজ পড়াবো চলো তাহলে তুই থাক আমি গাছে উঠে আসি হ্যাঁ না দাদা এই বৃষ্টির মধ্যে গাছটা অনেক পিছলা আপনি উঠলে পড়ে গেলে মাথা টাথা ভেঙে যেতে পারে আপনি দাঁড়ান আমি গাছে উঠি। এ শালা তুই বলে গাছে উঠতে পারিস না না দাদা ওই মিথ্যা কথা বলেছিলাম দাদা। শালা খালি শুধু মিথ্যা কথা বলে যা উঠ কি রে ওই দুটি আজকে ওই চাম চুরি করবে আজ তো করে খাইছি এ শালা চাচা দেখতেছি আবারও চলে এসেছে এ শালা দুর্বল হলেও শালা মন দুর্বল নেই আমি কি করি নিজে তো মনে হয় গাছে উঠে গেছে এ শালা নিজে তাড়াতাড়ি গাছে উঠ চাচা চলে আসতেছে গাছে উঠা লাগবি তাড়াতাড়ি উঠ। দাদা ওই আমার পাছাটা একটু মোটা তো তাই উঠতে একটু সময় লাগছে। এ শালা তাহলে আমি চলে গেলুম চাচা কিন্তু চলে আসলো আমি কিন্তু পলালাম যাক আজকে একটু বাঁচলুম শালা দেখ কেমন লাগে। তুই গেছিস এই শালা প্রতিদিন গাছ উঠে পার পাদায় এই শালা বাইরে পাতার ছাল তুলে হারা দেবো শালা আজকেও বেশি গেলুম শালা নিজেদের কপালে আজ কষ্ট আছে শালা চাচা আজকে চলে এসেছে ঢেরাই পাড়ে আজ খবর আছে গোয়ার পার উদ্যম দেবে আমি বেঁচে গেলুম। সে কি এটা তো কথা ছিল না ওর পেছনটা মারে কে আবার আমি বারবার গাছ উঠে পার পাওয়া যায় আসতে পাইছে আজ তোর বাইরে পাতার ছাল উঠে হারা দেবে আরে সে কি চাচা দাদা এটা তো কথা ছিল না কথা ছিল আজকে গাছে যে উঠবে সে বেঁচে যাবে আর আমি ঢেরাই না আমি নেদে আর প্রতিদিন তুমি তো আমারই মারো। তুই নিজে তুই নিতে চাইস তুই আজ গাছ উঠছিস কে আজ রেট করছিস যেটা গাছে উঠবি ওইটাই মারবো আর তুই বেঁচে গেছিস আমার কিছু করার নাই আসলি ইয়ারে ভালো দেবো কিন্তু শালা ঢেরাই দাদা প্রতিদিন গাছ উঠে বেঁচে যায় আর আমি নিচে থেকে খালি কচন খাই তাই আমি আজকে গাছে উঠলুম ভাবলুম যে বেঁচে যাব
তা বাঁচলুম না। এই ঢেরাই শালা আজকেও বেঁচে গেল, আর আজকে আমি কচনটা খেলাম। এই শালার সাথে আর সম্পর্ক রাখা যাবে না। শালা সব জায়গায় অকাম করে আর শুধু মের খাই আমি।